দুর্গা পুজোর আগে ঘর থেকে সরিয়ে ফেলুন এই 7টি জিনিস। মায়ের কৃপায় প্রচুর অর্থ আসবে। সামনে যে নবরাত্রি আসছে সেটি আপনার জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো নিয়ে বাঙালিরা মাতামাতির এবং আনন্দ উৎসবের শেষ নেই। শুধু বাংলা কেন, সারা বিশ্বের বাঙালিরা কিন্তু দুর্গাপুজো নিয়ে মেতে ওঠে। শুধু বাঙালি নয়, সারা বিশ্বের হিন্দুদের কাছে প্রাণের উৎসব হলো দুর্গাপুজো। তবে দুর্গাপুজো যেমন আনন্দ নিয়ে আসে, সেই রকমই সবার জীবনে কিন্তু সৌভাগ্যও নিয়ে আসে। মা দুর্গা এই সময় মর্তধামে আছেন মর্তবাসীদের আশীর্বাদ করার জন্য। তাই এমন কিছু কাজ করা উচিত নয় যাতে মায়ের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দুর্গাপুজোর আগে ঘর থেকে কি এমন জিনিস সরিয়ে ফেলা উচিত। আমাদের ঘর যেখানে আমরা থাকি সেই বাড়ির বাস্তুর উপর নির্ভর করে আমাদের ভাগ্য, আমাদের বাড়ির প্রত্যেকজন সদস্যের ভালো মন্দ। তাই বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হওয়া জরুরি। অর্থ আগমনের জন্য, সবার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বাড়ির পরিবেশ বাস্তু দোষ মুক্ত হওয়া উচিত। দুর্গাপুজোর আগে আপনি বাড়ি থেকে এই সমস্ত জিনিসগুলি সরিয়ে ফেলবেন যেগুলো আপনার বাড়িতে সর্বদা সরবরাহ করে চলেছে নেগেটিভ শক্তি, অর্থাৎ নেতিবাচক শক্তি। আমাদের ঘরে এমন কিছু জিনিস আছে যেগুলি আমাদের পরিবেশকে খারাপ করে, সেগুলি কিন্তু আজই বাড়ি থেকে দূর করা উচিত। অনেক সময় আমরা হয়তো জানি না যে আমাদের বাড়ির মধ্যে থাকা কোন জিনিসগুলো বাড়ির পরিবেশ খারাপ করছে এবং অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি করছে। আবার অনেক সময় হয়তো আমরা জানি কিন্তু কিছুটা ঢিলেমি করে আমরা সেই জিনিসগুলো বাড়ি থেকে দূর করছি না অথবা সরাচ্ছি না। আজ কিন্তু তৎপর হন, সামনে দুর্গাপুজো আসতে চলেছে আর একদমই হাতে সময় নেই। খুব তাড়াতাড়ি বাড়ি থেকে এই সমস্ত আবর্জনাগুলি দূর করুন যেগুলি আপনার বাড়ির পরিবেশকে খারাপ করছে। তাহলে কিন্তু মা দুর্গার আশীর্বাদে সারা বছর সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন। অর্থ আগমনের নতুন নতুন রাস্তাও দেখতে পাবেন। আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বিরাজ করবে। পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে ভালোবাসা থাকবে। কলহ, বিবাদ, ঝগড়া, অশান্তি দূর হবে। এবার আপনাদের জানিয়ে দিই যে কী সে সামগ্রীগুলি। সেগুলির মধ্যে থেকে একটিও যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু সৌভাগ্য আসার পথে বাধার সৃষ্টি হবে। তাই এই জিনিসগুলি আজকে সরান, এখনই বাড়ি থেকে সেগুলি বিদায় করুন। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ যে অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ ভিডিওটি স্কিপ করলে অনেক জরুরি ইনফরমেশনও বাদ পড়ে যেতে পারে। এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা দুর্গা জয়। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। আমার এই ধর্মকথা চ্যানেলটিতে সাধারণত পুজো পাঠ, তত্ত্বকথা, গীতা পাঠ, বাস্তু টিপস রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। চ্যানেলটি আপনার কাছে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আসা যাক মূল পর্বে। আমরা অনেকেই ঘর থেকে সাজানোর জন্য প্লাস্টিকের ফুল বা বাজার থেকে কৃত্রিম ফুল নিয়ে আসি। তার পিছনে কারণ দুটি। একটি হচ্ছে সেগুলি আসল ফুলের থেকে দামে অনেকটাই সস্তা পড়ে এবং সেটি অনেক দিন অবধি চলে। তবে এখানে কিন্তু ভুলটি হয় ঘরে প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের পাতা ইত্যাদি রাখা একদমই ভালো নয়। সেটি কিন্তু ঘরের পরিবেশ খারাপ করে, অর্থাৎ প্লাস্টিকের ফুল বা পাতা নেতিবাচক শক্তি সরবরাহ করে এবং এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রকারের মতভেদ, মতমালিন্য, ঝগড়া, কলহ, অশান্তি, বিবাদ বৃদ্ধি পায় এবং পরিবারের রোগ জ্বালা বৃদ্ধি পায়। অর্থ অপচয় প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাই ঘর থেকে আজই সরান প্লাস্টিক, কৃত্রিম ফুল। তার চেয়ে আপনারা বাহারি গাছ লাগাতে পারেন। বাহারি গাছ কিন্তু খুব বেশি পয়সাও আপনারা নেবেন না এবং খুব বেশি আপনাকে তার পেছনে পরিশ্রমও করতে হবে না এবং ঘরের বাসি ফুলও রাখবেন না।
হয়তো আপনি ফুলদানিতে সাজিয়েছেন ফুল এবং সেটি শুকিয়ে গেছে, সেটি জমিয়ে রাখবেন না। ঠিক একই রকমভাবে আমরা ঠাকুরের চরণে প্রত্যেক দিন সকালবেলা পুজো দেওয়ার সময় ফুল নিবেদন করি। সন্ধেবেলা কিন্তু সকালে সেই ফুলগুলি আপনারা অর্পণ করেছেন সেগুলি কিন্তু ঠাকুরের কাছ থেকে সরিয়ে নেবেন, সরিয়ে নিয়ে কোনো ঝুড়িতে রাখবেন এবং পরের দিন সকালে কিন্তু সেই ফুলগুলি একটি প্রবাহমান জলে, অর্থাৎ পুকুর বা নদীতে হোক, এরকম কোনো জলে ভাসিয়ে দেবেন। এটাই কিন্তু নিয়ম। আশপাশের পুকুর না থাকলে আপনারা কোনো গাছের গোড়ায় সেই ফুলগুলি দিতে পারেন, কিন্তু সেই বাসি ফুল জমিয়ে রাখবেন না। বাসি ফুল জমিয়ে রাখলে সেটা কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে, তাতে দুর্গন্ধ সৃষ্টি হবে এবং তাতে বাড়ির পরিবেশ খারাপ হবে। একটি প্রস্ফুটিত ফুল যেমন ঘরে ইতিবাচক শক্তি দেয়, ঠিক সেরকমভাবেই একটি শুকনো ফুল কিন্তু নেতিবাচক শক্তি দেয় এবং এর ফলে ঘরে কোনো রকম শুভ জিনিসের আগমন হয় না, শুভ সংবাদ আসে না অর্থ সৌভাগ্য। তাই সাবধান হন। তাই ঘর থেকে প্লাস্টিক কৃত্রিমের ফুল যেমন সরান, ঠিক তেমনভাবে বাসি ফুল, পচা ফুলগুলো সরিয়ে ফেলুন। ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে রাখুন। দ্বিতীয় যে জিনিসটি আজকে সরিয়ে ফেলবেন সেটি হচ্ছে ঘুঘুর বাসা। ঘুঘুর বাসা যে বাড়িতে থাকে সেই বাড়ির কিন্তু উন্নতি হয় না এবং সেই বাড়িতে কর্মহীনতা দেখা যায়। ঘুঘুর বাসার কিন্তু বাড়ি যারা পরিবারের সদস্যরা আছেন তাদের মধ্যে কর্মহীনতার যোগ সৃষ্টি করে। যদি ঘুঘুর বাসা থাকে তাহলে আজই সেটি সরিয়ে ফেলুন, কারণ সামনে যে সময়টি আসছে সেটি অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। মা দুর্গার নবরাত্রির সময়, এই সময় কিন্তু ঘুঘুর বাসা আপনার পরিবারের সৌভাগ্য সমৃদ্ধির আগমনের পথে বাধার সৃষ্টি করবে এবং যে বাড়িতে ঘুঘুর বাসা থাকে সেই বাড়ির ব্যক্তিরা যতই পরিশ্রম করুক কখনো সৌভাগ্য সমৃদ্ধি পায় না। তাদের মধ্যে কর্মহীনতা দেখা যায়, নানা রকম কাজে ঢিলে নিয়ে আসবে এবং কাজ যদি না করেন তাহলে অর্থ কোথা থেকে আসবে। তাই ঘুঘুর বাসা সরান, কোনো বাড়ির জন্য শুভ নয়। সময় কিন্তু সবসময় চলমান, সময় কখনো আটকায় না। ভালো সময় যেমন চলে যায়, খারাপ সময় আসে, আবার খারাপ সময় চলে গিয়ে ভালো সময় আসে। তাই সময় হচ্ছে প্রবাহমান, সময়কে আটকানো যায় না। তাই আপনার ঘরে যদি কোনো বন্ধ ঘড়ি থাকে সেটি আজকে সরিয়ে দিন, কারণ বন্ধ ঘড়ি কিন্তু সময়ের সঙ্গে খেলছে এবং বন্ধ ঘড়ি কিন্তু ঘরে অত্যন্ত নেগেটিভ শক্তি সরবরাহ করছে। তার ফলে আপনার পরিবারে কিন্তু কখনোই কোনো কাজে উন্নতি আসবে না, সমস্ত কাজে আসবে শুধু ঢিলেমি। দেখবেন যে কোনো কাজে বাধা আসছে, আপনারা কোনো কাজে গতি পাবেন না এবং সমস্ত কিছুই কিন্তু এই ঘড়ির উপর নির্ভর করে। তাই আপনার ঘরে যে কটি ঘড়ি আছে সেগুলোকে সঠিক সময়ে রাখুন। সে যদি কোনো খারাপ ঘড়ি থাকে তাহলে সেটি ঠিক করুন, অথবা সেটিকে আজই বাড়ি থেকে দূর করুন। ঠিক একই রকমভাবে ইলেকট্রনিক জিনিসপত্রের ক্ষেত্রেও কিন্তু এই কথাটি প্রযোজ্য। অনেক সময় টিভি বা ফ্রিজ কোনো কিছু হয়তো খারাপ হয়ে রয়েছে এবং বাড়ির সদস্যরা হয়তো সেটি সারানোর জন্য উদ্যোগ নিচ্ছে না। তাই সেটির জন্য উদ্যোগ নিন বা সেটিকে বাড়ি থেকে বের করে দিন। যদি সেটা মনে হয় যে এটা সারানো সম্ভব নয় এবং যদি সেটি সম্ভব হয় তাহলে আজই সেটি সারান। ইলেকট্রনিক্স জিনিস বাড়িতে রয়েছে কিন্তু সেটি খারাপ হয়ে রয়েছে, এটি বাড়ির জন্য কিন্তু অত্যন্ত খারাপ সংকেত দিচ্ছে। এর ফলে ঘরে ঘরে রোগ দেখা দেয়, অশান্তি, বিবাদ এগুলির সৃষ্টি হয়। তাই এই জিনিসগুলো অত্যন্ত মাত্রায় ঘরের পরিবেশ খারাপ করে, অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি সরবরাহ করে। তাই আজই ঘর থেকে দূর করুন এমন ইলেকট্রনিক্স জিনিস ঘরে রাখুন যেটি সচল এবং যেটি আপনার কাজে লাগবে। অনেক সময় হয় আমরা একটি জায়গায় সমস্ত কিছু জমিয়ে রাখি, ভাঙা বাল্ব, পুরনো ঘড়ি, এরকম ইলেকট্রনিক্স জিনিস যেগুলো আর জীবনেও কোনোদিন কাজে লাগবে না, কিন্তু তবুও আমরা জমিয়ে রেখে দিয়েছি। সে যে ঘরটি যেগুলো আমরা জমিয়ে রেখেছি সে ঘর থেকে কিন্তু আপনার যে বাড়ির পরিবেশ তার মধ্যে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি বেরোচ্ছে, এটা আপনারা বুঝতে পারছেন না। এর ফলে কিন্তু অর্থ আগমনের পথে বাধার সৃষ্টি হচ্ছে। তাই ইলেকট্রনিক্স জিনিসপত্র যেগুলি সারানো সম্ভব সেগুলি আজই সারান এবং যদি মনে হয় যেগুলি সারানো সম্ভব নয় তাহলে আজই সেগুলি ফেলে দিন, বাড়ি থেকে দূর করুন। দুর্গাপুজোর আগে আমরা সবাই আমাদের ঘরবাড়ি পরিষ্কার করি, কিন্তু যদি কোনো ভুলবশত মাকড়সার জাল থেকে যায় তাহলে সেটি আজই সরান এবং সে জায়গাটি পরিষ্কার করুন। মাকড়সার জাল কিন্তু ঘরের পরিবেশ অত্যন্ত পরিমাণে খারাপ করে, এর ফলে ঘরে প্রচণ্ড পরিমাণে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তি ঘরের বাতাবরণকে শুদ্ধ করতে পারে না, তাতে বাধা প্রাপ্ত হয়। মাকড়সার জাল যে বাড়িতে থাকে সে বাড়িতে অর্থ আগমনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, যে পরিমাণ অর্থ আসবে তার দ্বিগুণ পরিমাণ অর্থ কিন্তু খরচ হয়ে যায়। মাকড়সার জাল কিন্তু জীবনের উন্নতির
বাধার সৃষ্টি করে এবং পরিবারের প্রত্যেকটি মানুষের মনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে। মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব অনেক সময় চলতে থাকে, যার ফলে আমরা কোনো ভালো ডিসিশন নিতে পারি না, অর্থাৎ যে সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল সেটা নিতে পারি না। অর্থাৎ মনের উপর চলতে থাকা বিচারধারার উপরও মাকড়সার জাল কিন্তু প্রভাব বিস্তার করে। তাই ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো করবেনই, এবং মাকড়সার জাল দেখতে পেলে সেটি আজ সরান এবং পরিষ্কার করুন। সে জায়গাটি আমাদের ঘরে যাই প্রবেশ করুক না কেন, সেটি কিন্তু প্রবেশ করে ঘরের মুখ্য দরজা বা সদর দরজা দিয়ে। তাই সদর দরজা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। দরজার বাইরে কখনোই চটি বা জুতো রাখবেন না। ছেঁড়া চটি জুতো বা আবর্জনার জায়গা অর্থাৎ ডাস্টবিন, ক্যাকটাসের গাছ ইত্যাদি জিনিসপত্র মুখ্য দরজার বাইরে রাখবেন না। মুখ্য দরজা কিন্তু সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং জল ঢালবেন, এবং মুখ্য দরজা যেন আলোকিত থাকে সে বিষয়েও খেয়াল রাখবেন। ছেঁড়া নোংরা জুতো মুখ্য দরজায় রাখবেন না, কারণ জুতো পরে আমরা বাইরে যাই, বাইরে আমরা ঘুরে আসি, তাই সেখান থেকে নানা প্রকার নোংরা আবর্জনা জুতোর সাথে থাকছে। তাই জুতো যদি সামনে থাকে তাহলে কিভাবে সেখান থেকে মা লক্ষ্মী প্রবেশ করবেন? যে বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করবেন না, সেই বাড়িতে উন্নতি, সৌভাগ্য, সমৃদ্ধি কোথা দিয়ে আসবে? সে বাড়িতে পয়সা কিভাবে থাকবে? সে বাড়িতে কোনোভাবে উন্নতি হওয়া সম্ভব নয়। তাই নোংরা ছেঁড়া জিনিসপত্র এই সমস্ত জিনিসগুলো বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা থেকে সরিয়ে ফেলুন। কিছু কিছু জিনিস আছে সেগুলি যদি মুখ্য দরজায় রাখা যায় তাহলে কিন্তু বাড়ির শুভ শক্তির আগমন ঘটে এবং নেতিবাচক শক্তি বা খারাপ জিনিস বাড়িতে প্রবেশ করার পথে বাধাপ্রাপ্ত হয়। তাই মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখুন, যাতে মা লক্ষ্মী খুব সহজেই আমাদের ঘরে আসতে পারে। এই ছোট ছোট জিনিসগুলোই মানলে কিন্তু আপনাদের পরিবারেরই মঙ্গল হবে। সামনে যে দুর্গাপুজো আসছে সেটি আপনার জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে। মা দুর্গার আশীর্বাদে আগামী একটি বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে। তাই আজই এই জিনিসগুলো বাড়ি থেকে সরিয়ে ফেলুন, বা যদি সম্ভব হয় তাহলে ইলেকট্রনিক্স জিনিসগুলো ছাড়িয়ে ফেলুন। এতে কিন্তু বাড়ির পরিবেশ খুবই প্রভাবিত হবে। সেই বাড়ির সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং সকলেরই কাজে মন বসে এবং অর্থ আগমনের নতুন নতুন রাস্তাও পাওয়া যায়। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।